মানে আপনার জন্য অপেক্ষা করছিলাম, বসুন। থ্যাংক ইউ। কই দেখি আপনার হার। এই নিন। থ্যাংক ইউ। আর বাহ, খুব সুন্দর। এ হলো কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে কি হবে? ভালো করে যাচাই করে নেবেন। মনে বিশ্বাস না জন্মালে পাথরের ঘষায় কি বিশ্বাস জন্মে? বাহ, আসলে সুন্দর। জানতাম আপনার পছন্দ হবে। 5,000 টাকায় কিনলে ঠকবেন না। ইস, এত সুন্দর একটা হার মাত্র 5,000 টাকা বিক্রি করতে চাইছেন? খাঁটি সোনার তো? তার জন্য তো কোষ্টি পাথরই এনেছি। আমার তো দেখেই মনে হচ্ছে নকল। কই দেখি দেখি। দিন। এ কি, হার নিয়ে চলে যাচ্ছেন যে? মন থেকে যখন বিশ্বাস করতে পারছেন না, তখন এই হার আর কেনার কোনো দরকার নেই। কোষ্টি পাথর দিয়ে যাচাই করেও নয়। ইস, তা কি হয়? এত কষ্ট করে হারটা আপনি আমার বাড়িতে নিয়ে এসেছেন। আসল হোক আর নকল হোক, কিনতে তো আমাকে হবেই। আমি আপনাকে দয়া করতে বলিনি। এত কাটা কাটা কথা আপনি কোথায় শিখলেন? আপনার কাছ থেকে। কিরকম? যেমন আপনি ভুল কম্পার্টমেন্টে উঠেছেন, এটা আমার রিজার্ভ করা কামরা, নেমে গেলে খুশি হব। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ভালো শেখাতেও পারি। তাহলে এখানে লক্ষ্মী ছেলেটির মতো চুপটি করে বসুন, আমি আপনাকে আরো কাটা কাটা কথা শিখিয়ে দেব। এই যে ম্যানেজার সাহেব। আগে কোথায় যাচ্ছেন? এদিকে একটু আসুন তো। নমস্কার। নিখিল বাবুর কাছ থেকে 10,000 টাকা নিয়ে আসুন। ম্যাডাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা অঙ্ক বলতে চাই। বলুন। কোনো কিছু যাচাই না করে কেনাটা বোধ হয় আপনার উচিত হচ্ছে না। আমি যেটা ভালো মনে করি, আমার যা পছন্দ আমি সেটাই করি। ম্যানেজার সাহেব, আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। তাই বলে আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। আমার বাবা ছিলেন চৌধুরী সাহেবের ম্যানেজার। বাবার মৃত্যুর পর চৌধুরী সাহেব আমাকে ম্যানেজার বানিয়েছেন। ভালো মন্দ সবকিছু দেখাশোনা করার দায়িত্ব এখন আমার। বাবা আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি সেই দায়িত্বের কথা ভাবুন। আমার দায়িত্ব আপনার পালন না করলেও চলবে। ভুল মিস মাধবী চৌধুরী, আপনি এবং আপনার বাবা বিচ্ছিন্ন কেউ নন। সুতরাং চৌধুরী বাড়িতে কোনো চোরাই মাল ঢুকলে সেটাই বাড়ির সম্মানের প্রশ্ন। কি বলতে চান আপনি? বলতে চাই, অজানা অচেনা একটা লোককে বিশ্বাস করা কোনো মতে উচিত নয়। কোষ্টি পাথর দিয়ে সোনা খাঁটি কিনা যাচাই করা যায়, কিন্তু চুরির মাল কিনা যাচাই করা যায় না। ম্যানেজার সাহেব, আমার সামনে আমার উচিতি সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস আপনার কি করে হলো? বাড়িতে আসা সামান্য একটা ফেরিওয়ালার সামনে আপনি বা আমাকে অপমান করতে চাইছেন কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। নমস্কার। My God! সামান্য একটা ব্যাপার নিয়ে আপনাকে এতটা বিব্রত হতে হবে জানলে আমি আসতাম না। না না, এটা সামান্য ব্যাপার নয়। আমি আজই বাবাকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনার সম্পর্কে বাজে কথা বলার অধিকার শুধু এই বাড়িতে কেন, এই গ্রামে কারণ নেই। আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। আজকের দিনটাই আপনার খারাপ। জানি না কার মুখ দেখে আজ আপনার ঘুম ভেঙেছিল। তার মুখ দেখে যেন রোজ সকালে আমার ঘুম ভাঙে। আজকের দিনটার কথা আমার সারা জীবন মনে থাকবে। চলি। শুনুন, হাতটা রেখে যান, ওটা আমার। মাসুদ, দাঁড়িয়ে কেন বাবা, বসো। ইয়ে, আজ আর বসবো না। এটা মাধবীর, ওকে দিয়ে দেবেন। ছেলেটি বড় ভালো। ওই গ্রামে আসাতে অনেক বড় উপকার হয়েছে। অনেক গরিব দুঃখী আজ চিকিৎসার সুযোগ পেয়েছে। কোথায়? ডাক্তার সাহেব চলে গেছেন। চলে গেছে? হ্যাঁ, এটা আমাকে দিয়ে বলল এটা নাকি তোমার। আজ আমারই বাড়িতে আমারই অতিথি হয়ে যে অপমান তুমি সইলে, তার জন্য আমি ওকে ক্ষমা করব না। হয়ে গেছে স্যার। বই 8টা, ডাক্তারি বাক্স একটা। একটা এই
ঘরে চাউল আছে কতটুকু? চাউল এই 2 কেজি। 2 কেজি? এই যে না 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 কেন স্যার, ঘরে একটা চাউলও নাই। কি ঘরে চালও না, চাউল নাই। বাইন্দা নিয়ে যাবো কিন্তু। আইছে রে, বিশ্বাস করেন স্যার, আমি কোনো 2 নম্বর কামের মধ্যে নাই। উপরে তো থাক দূরের কথা, ওষুধের আসল দাম লই না। জানু কম্পাউন্ডার সাহেব, ধরা পড়ে গেছে। কম্পাউন্ডার সাহেব, এই যে স্যার আইছে, আমি যাচ্ছি। স্যার গো, কি ব্যাপার? পলান আমারে বাতান। এই বিশ্বাস করেন স্যার, পুলিশ সারা বাড়ি ঘেরাও করে ফেলেছে, ডিসপেন্সারি ক্লোজ করে আপনার আর আমারে বাইন্দা নিবার লেগে অপেক্ষা করতেছে। বিশ্বাস না হয় দেন দেন স্যার, দেন দেন দেন। ভাগ্নে, আরে মামা, তুমি কখন এলে? হ্যাঁ, বসো বসো বসো। কেমন আছো মামা? ভালো। অনেকক্ষণ হলো তোমাকে না পেয়ে হ্যাঁ। ঘরের সবকিছু এখানে নোট করে নিলাম। হ্যাঁ, দেখি। বিজয়কে দেখাতে হবে। বিজয়, বিজয় কেমন আছে মামা? আরে বন্ধুকে ছেড়ে সে কি আর ভালো থাকতে পারে? হ্যাঁ? আরে শোনো, হ্যাঁ, এই ব্যাগে তোমার সব ওষুধপত্র আছে। আর ধরো এটা। এটা আবার কি মামা? 1000 টাকা পাঠিয়েছে বিজয়। গ্রামের ডাক্তারি কেমন হয় না হয় বিজয় জানা আছে। আচ্ছা, এই এখন চলি। সে কি মামা, আজকের দিনটা থেকে যাও। হ্যাঁ, আরে না না, ট্রেনের খবর নিয়ে এসেছি। আজকের মধ্যে যদি পৌঁছাতে না পারি, বিজয় অস্থির হয়ে যাবে। আর তোমার বন্ধুকে তো তুমি চেনো। আচ্ছা চলি। হ্যাঁ, আবার আইসেন মামা। আচ্ছা লাড়ি ছাড়াইছেন। আচ্ছা ভাগ্নে, চলি। আচ্ছা। আসসালামু আলাইকুম। চল চল, আসি ভাগ্নে। আচ্ছা মামা। বিজয়, তুই কি করে বুঝলি টাকাটা আমার? টাকার আর দরকার নাই ডাক্তার সাহেব, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। মা জননী নতুন সাইকেল কিনে পাঠিয়ে দিয়েছে। মা জননী? হ্যাঁ ডাক্তার সাহেব, এই যে দেখেন দেখেন, মা জননীর অসীম দয়া। তার কথা মতো নিখিল বাবু নিজে এসে সাইকেল দিয়ে গেছে। মাধবী তাহলে? চৌধুরী সাহেবের মেয়ের কোনো তুলনাই হয় না। এত বড় লোকের মেয়ে, কিন্তু একটু দেমাগ নাই। আপনি টাকাটা ফিরিয়ে নিয়ে যান ডাক্তার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাধবী? আমি বলছিলাম কি মা, গ্রামে এত ভালো ডাক্তার, তাকে একবার খবর দিলে হতো না? কি আবল তাবল বকছেন? গ্রামের এক সাধারণ ডাক্তার কি চিকিৎসা করবে? থামো তুমি। আমার বাবার এই অবস্থার সবচেয়ে ভালো চিকিৎসা সেই করতে পারবে। কাকা বাবু, বলো মা। আপনি জলদি যান। দেখি চিপটা। বিড়ি সিগারেট খান নাকি? এসব খাওয়া ছেড়ে দেন। এই যে ওষুধ দিয়ে দিচ্ছি, সকালে দুপুরে আর রাত্রে 1 চামচ করে খাবেন। জি, ঠিক আছে। আসসালাম। ডাক্তার শিগগির চলো, চৌধুরী সাহেব অবস্থা খুবই খারাপ। বলেন কি? হ্যাঁ, আমাকে দাও। বাবা, 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 কি হলো তোমার? কথা বলতে পারছো না কেন? কথা বলো বাবা, এসো বাবা এসো। কথা বলো বাবা, বাবা। ও মাই গড, আপনারা এখন আসুন তো। এই পিচ্ছি, সর, 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 যান, যান, যান। ডাক্তার, ডোন্ট ওয়ারি, আপনি একটা কাজ করুন, ইঞ্জেকশন দিতে হবে, একটু গরম পানির ব্যবস্থা করুন। আছি। ও এনেছেন? হাতটা একটু ধরুন তো। চিন্তার কোনো কারণ নেই। আমার মনে হয় অতিরিক্ত টেনশন থেকে এমন হয়েছে। ইঞ্জেকশন দিয়ে দিয়েছি,
জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এখানেই আছি। আচ্ছা, কতদিন থেকে উনি শয্যাশায়ী? মা মারা যাবার পর থেকেই। হ্যাঁ, আমি এমন কিছুই ভাবছিলাম। রোগটা ওনার মনের। আমার বিশ্বাস 2-1 দিনের মধ্যে উনি আবার স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন। সত্যি বলছেন ডাক্তার? আমি মিথ্যা আশ্বাস দেই না। ডাক্তার, যাবার আগে আপনার মুখের একটু হাসি দেখার সৌভাগ্য কি হবে? হুম? দেখি দেখি দেখি। সুলক্ষণ। কি? আপনার নাক ঘেমেছে। শুনেছি যাদের নাক ঘামে তারা নাকি স্বামী সোহাগী হয়। যা। আচ্ছা চলি, রাতটা একটু খেয়াল রাখবেন। কোনো অসুবিধা হলে আমাকে খবর দেবেন। শুনুন, বলছিলাম কি, আজ রাতটা বাবার কাছে থেকে গেলে হতো না? আপনি তো আছেনই, আমার না থাকলেও চলবে। আমার সাথে সাথে একটা রাত না হয় জেগেই কাটালেন। শুধু একটা রাত কেন, আপনি বললে জীবনের সব কটা রাত জেগে জেগে কাটাতে আমার একটু কষ্ট হবে না। সত্যি? আমি মিথ্যে বলতে শিখিনি। ইচ্ছে হলে যাচাই করে নেবেন। নেবেন নয়, নেবে। ঠিক আছে, চলুন। চলুন নয়, চলো। চলো। চা দেবো? নো থ্যাঙ্কস। চা দি? ইয়ে, আপনি বাগানে গিয়ে বসুন, আমি চা করে আনছি। চা। থ্যাংক ইউ। আমার জন্য কষ্ট করে চা না এনে তুমি বরং ঘুমিয়ে পড়লে পারতে। আপনি কি করে ভাবতেন বাবার কাছে আপনাকে একলা বসিয়ে রেখে আমি ঘুমোবো? আমি না হয় অন্য কোনো ঘরে আপনার শোয়ার ব্যবস্থা করি। ঘর পেলেই কি ঘুম আসে? বিছানায় শুলে কি চোখ বোঝা যায়? স্টেশনে সেই একটি জেগে থাকা রাত, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠ আজও আমাকে জাগিয়ে রাখে। জানি না সে কোনোদিন আমাকে ঘুম পাড়িয়ে দেবে কিনা। আপনাকে আজও আমি বুঝতে পারলাম না, জানতে পারলাম না আপনার মনের কথা। কি বুঝতে চাও তুমি? কি জানতে চাও? আপনি কি
আপনি কি সত্যি আমাকে জানি বলতে পারবে না, কিন্তু কিন্তু আজ আমি সত্যি কথা বলবই। আমিও তো মানুষ, আমারও তো মন আছে। আমার মনের যে ভালোবাসাকে আমি চেপে রেখেছি তা আজ প্রকাশ করতেই হবে। হ্যাঁ মাধবী, আমি তোমাকে ভালোবাসি। মাসুদ,